সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আজ আমরা জানবো সেটা হচ্ছে রেটোরিকের, অর্থাৎ আমাদের অনেকগুলো ফিগার অফ স্পিচ রয়েছে। তো তার মধ্যে আজকে আমরা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি ফিগার অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে হোয়াট ইজ সিমিলি। সিমিলি কাকে বলে, চলো আগে আমরা এখানে ডেফিনেশনটা কী রয়েছে দেখা যাক। আ সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ। যে সিমিলি হচ্ছে আমাদের একটি ফিগার অফ স্পিচ দ্যাট এক্সপ্লিসিটলি কম্পেয়ার্স টু ডিফারেন্ট থিংস। অর্থাৎ সিমিলি যেটি দুটো ডিফারেন্ট থিংয়ের মধ্যে যখন কম্প্যারিজন করে, কিভাবে? বাই ইউজিং ওয়ার্ডস লাইক অ্যাজ, সো, সাচ অর সিমিলারলি টু হাইলাইট দেয়ার রিজেম্বলেন্স, যে তাদের রিজেম্বলেন্সকে হাইলাইট করার জন্য। দ্য কম্প্যারিজন এমফাসাইজ আ শেয়ার্ড কোয়ালিটি বিটুইন দ্য টু ডিসিমিলার থিংস। তাহলে যখনই দেখতে পাবে কোনো সেন্টেন্সের মধ্যে দুটো ডিসিমিলার অবজেক্টকে সেখানে জোর করে কম্পেয়ার করা হচ্ছে, কিভাবে? বাই ইউজিং লাইক, অ্যাজ, সো, সাচ অর সিমিলারলি, তখন সেটাকে তোমরা বলবে সিমিলি। ওকে, তারপরে দেখো এখানে কি ক্যারেক্টারিস্টিক্স অফ আ সিমিলি দেওয়া রয়েছে। কম্প্যারিজন অফ আনলাইক থিংস, যখন আনলাইক থিংসের মধ্যে তুমি কম্প্যারিজন দেখতে পাবে। চলো এবার একটা এক্সাম্পল আমরা দেখব। যে প্রথমে দেখো এখানে এক্সাম্পলটা কি রয়েছে দেখো। মাই লাভ ইজ লাইক আ রেড রোজ, যে আমার ভালোবাসা হচ্ছে যেন একটা লাল গোলাপ। তাহলে এখানে বুঝতে পারছো কেমন করে এখানে সিমিলি ইউজ করা হচ্ছে, বা ইউজিং দ্য ওয়ার্ড লাইক। তো লাইক ওয়ার্ডটা ইউজ করার মধ্য দিয়ে এটা হয়ে গেল তোমাদের সিমিলির একটা এক্সাম্পল। তারপরে দেখো তোমাদের রয়েছে ব্ল্যাক অ্যাজ কোল, ওকে, যে কালো পুরো কোলের মতো। তারপর হি ওয়াজ ড্রন টু দ্য ওশন লাইক আ মথ টু আ ফ্লেম, যে তাকে ওশনের দিকে নিয়ে যাওয়া হয়েছিল যেমনটা একটি মথ যেমন আগুনের শিখার দিকে যেমন চলে যায়, তেমনইভাবে তাকে সমুদ্রের দিকেও নিয়ে যাওয়া হয়েছিল। ওকে, দেখো এখানে কেমন লাইক ওয়ার্ডটা ইউজ করার মধ্য দিয়ে সিমিলি করা হয়েছে। তারপরে দেখো দ্য ওয়ার্ল্ড ইজ লাইক ওয়েস্টার, যেন জগৎটা যেন মনে হচ্ছে যেন তোমার ওয়েস্টারের মতো। তাহলে এখানে লাইক ওয়ার্ডটা ব্যবহার করে সিমিলি ইউজ করা হচ্ছে। ওকে, এবার দেখো পরীক্ষা যদি তোমাদের কোয়েশ্চেন আসে তাহলে কেমন করে তোমরা করবে। সো দেখো তাহলে এখানে তোমাদের একটা এক্সাম্পল রয়েছে, দ্য চাইল্ড শোজ দ্য ম্যান, অর্থাৎ শিশুটি ম্যানটিকে দেখিয়েছিল অ্যাজ মর্নিং শোজ দ্য ডে, অ্যাজ কেমনটা? অ্যাজ সকালবেলা যেমন দিনটি দেখায়, অর্থাৎ মর্নিং বলতে সকালবেলা দিনটিকে যেমন দেখায় তেমনভাবে শিশুটিও মানুষটিকে দেখিয়েছিল। তো এটা সিম্পলি অ্যাজ আছে মানে সিম্পলি এটা ভেবে নেবে আমাদের সিমিলির এক্সাম্পল। তাহলে আমরা কি লিখবো? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি করলে। তারপরে দেখো এবার তোমাদের ডেফিনেশন লিখতে হবে। উপরে ডেফিনেশনে বলেছিলাম ওই ডেফিনেশনটাই মুখস্থ করে নেবে, আর একদম ডেফিনেশনটা ভালোভাবে লিখবে। কি রয়েছে? সিমিলি ইজ দ্য এক্সপ্লিসিট স্টেটমেন্ট অফ সিমিলারলি এক্সিস্টিং বিটুইন দ্য টু ডিফারেন্ট থিংস। দুটো ডিফারেন্ট থিংসের মধ্যে যখন করে একটা সিমিলারিটি জোর করে ইমপ্লাই করা হচ্ছে। অ্যান্ড দেয়ার মাস্ট বি টু থিংস ডিফারেন্ট ইন কাইন্ড, এবং দুটো জিনিস একে অপরের থেকে আলাদা। অ্যান্ড দ্য রিজেম্বলেন্স বিটুইন দ্য টু থিংস মাস্ট বি ডিস্টিংক্টলি স্টেটেড। দেয়ারফর আ সিমিলি ইজ অলওয়েজ ইন্ট্রোডিউসড বাই সাচ ওয়ার্ডস লাইক অ্যাজ, সাচ, সো, সিমিলারলি এটসেট্রা। ওকে, তো এবার ডেফিনেশনটা দিলে এবার দেখো তোমাদের এক্সপ্লেনেশন লিখতে হবে। হিয়ার ইন দ্য গিভেন এক্সাম্পল চাইল্ড অ্যান্ড মর্নিং টু ডিফারেন্ট থিংস আর কম্পেয়ার। এখানে দেখো চাইল্ড এবং মর্নিং দুটো আলাদা আলাদা। দেখো চাইল্ড একটা আলাদা, মর্নিং একটা আলাদা। কেমন করে এখানে দুটোর মধ্যে একটা কম্প্যারিজন তৈরি করা হচ্ছে, সিমিলারিটি তৈরি করা হচ্ছে। টু ডিফারেন্ট থিংস আর কম্পেয়ার্ড অন দ্য পয়েন্ট অফ সিমিলারিটি দ্যাট বোথ সিগনিফাই আ বিগিনিং অফ আ ম্যাচিওর ফেজ। Again, in the same way, the man is compared to the day. Here the simile introduced with the what? As. Okay, as what এর মধ্যে এখানে সিমিলিটা করা হয়েছে। ওকে, এবার দেখো নেক্সট এক্সাম্পল আমাদের রয়েছে as every climate has its peculiar diseases, এবং প্রত্যেকটা ক্লাইমেটে তার নিজস্ব ডিজিজেস রয়েছে, মানে বিভিন্ন ব্যাধি রয়েছে। সো এভরি ওয়াক অফ লাইফ হ্যাজ ইটস পিকুলার টেম্পটেশন, তেমনইভাবে আমাদের জীবনে প্রত্যেকটা পথই অদ্ভুত টেম্পটেশন রয়েছে, মানে অদ্ভুত প্রলোভন রয়েছে। ওকে, তো এইটা তোমরা কমেন্ট বক্সে করে দেখাও তাড়াতাড়ি।
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবং কার যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে।